নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর রান্নার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন অল পৌঁছে যায়। তো দেখো, এখানে আমি কুমড়ো নিয়েছি। তো কুমড়ো খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও, কারণ কুমড়ো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কুমড়ো সবজি যদি আমরা খেতে পারি আমাদের শরীরের মধ্যে গ্লো আনবে এবং আমাদের কি রক্ত বৃদ্ধি পাবে। তো আমাদের কি সেই হলুদ জিনিস শাকসবজি আমাদের বেশি বেশি পরিমাণে খাওয়া দরকার সবাইকে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আমি ডাক্তার নই, কিন্তু ডাক্তার যে পরামর্শ দেয় সেই পরামর্শ। দেখো, এখানে আদা জিরেটা আমার বাটা হয়ে গেছে। এখানে নিয়েছি কুমড়ো, পটল, আলু, সমস্ত কিছু সবজিগুলো কেটে নিয়েছি। দেখো, সমস্ত কিছু আছে সবজি। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে মাছের ঝাল বানানোর জন্য, রুই মাছের ঝাল বানানোর জন্য মাছগুলোকে আমি ভেজে নিতে হবে ভালো করে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে ঝাল বানানোর জন্য দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর রোজকারের মশলা, নুন তো পড়েই গেছে, কারণ লবণের স্বাদ আমাদেরকে দিতেই হবে, নাহলে তো রান্নাটা পুরো বেস্বাদ হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে টুক করে ফেলে দিলাম। দেখো, মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমার মাছের ঝালটা কি আমি নামিয়েও নিয়েছি। দেখো, মাছের ঝালটা, গামলাটা অত বড় কিন্তু মাছের ঝালটা ছোটো হয়ে গেছে, সে যা পারে হোক। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, পটলগুলোকে পেঁয়াজের মধ্যে আমি ভালো করে ভেজে নেবো একটু। আমার খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ পটলটা যেহেতু ঝোলের মধ্যে দিয়ে যাবে, তো সেই জন্য আমি অল্প করে ভেজে নিয়েছি। এখানে দেখো দিয়ে দিয়েছি হলুদ কুমড়ো, সাদা আলু আর কি দিয়েছি সবুজ পটল। তো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটা করে ভেজে নেবো। তো এখানে সেই আবারও যাবে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সমস্ত কিছু মশলাগুলোকে দিয়ে আমি পুরো ভালো করে ভেজে 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 কষিয়ে কষিয়ে নেবো, যাতে টেস্টটা আরও বাড়ে। তো দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো টমেটো কুচি। এখানে চলে যাচ্ছে আমার আদা জিরে বাটা। এখানে চলে যাচ্ছে ছোটি ছোটি চিংড়ি মাছ ভাজা। দেখো, আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি জলও ঢেলে দিয়েছি। এখানে দেখো দিয়ে নিয়েছি একবারে গাছের কচি সিমগুলোকে এইভাবে দুদিক দিয়ে আংশাগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। দেখো, এবার নিয়ে নেবো। তো পরিমাণ মতো নুন দিয়েছি, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভালো করে ওর গায়েতে ঠেসে ঠেসে মাখিয়ে নেবো, যাতে ওর গায়ের মধ্যে খুব সুন্দর করে নুনটা ঢুকতে পারে। নুনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। দেখো, সিমগুলোকে ওই ওই তেলের মধ্যে একটু একটু ডুবিয়ে দেবো, যাতে ও লাল হয়ে উঠে আসে। তো দেখো, আমি সিমগুলোকে খুব সুন্দর করে যতক্ষণ না তেলের মধ্যে ডুবে ও লাল হয়ে আছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। দেখো, সিমের গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে, সিম ফুলো ফুলো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার সেই সিম ভাজাগুলোকে আমি কী করবো না, একটা বাটির মধ্যে তুলে নেবো। এখানে তোমরা কি মাছ আছে বলতে কি পারবে? এখানে আছে আর মাছ, যাকে বলে আর ড্যাংরা। এই ট্যাংরা মাছ খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে লম্বা লাইন দিয়ে দাও, আমাকে তো বেশ ভালোই লাগে। তো দেখো, মাছগুলো আমি নুন হলুদ ওর গায়েতেও ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, ও দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি, মাছ ভাজাটা দেখে দিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। ও আই সি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটার কালার পুরো সাদা থেকে লাল হয়ে যাবে, তখন দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আলু বেগুনগুলো আমি কেটে নিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে কেমন স্বাদ হলো নামিয়ে নেবো। কেমন লাগলো কমেন্টে জানিও। নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং